নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য, বিএমএস। বন্ধুরা, আজকে আমি কোনো ডিজিজ নিয়ে আসিনি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ভিঙ্গরাজ। ভিঙ্গরাজ আমাদের কি কি উপকারে লাগে, কেন আপনি ব্যবহার করবেন এই ভিঙ্গরাজ, ভিঙ্গরাজ তেলের উপকারিতা কি কি, ভিঙ্গরাজ তেল কিভাবে ব্যবহার করবেন এবং এর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যদি হাতের কাছে ভিঙ্গরাজ তেল অ্যাভেলেবেল না হয়, তাহলে কি আপনি বানিয়ে নিতে পারেন ভিঙ্গরাজ তেল? প্রভৃতি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, যাতে তারাও এই তথ্যগুলি সংগ্রহ করতে পারে এবং তাদের কাজে লাগে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন। ভিঙ্গরাজ, ভিঙ্গরাজ একটি ভেষজ উদ্ভিদ যার বিজ্ঞানসম্মত নাম অ্যাক্লিফটা অ্যালবা। ভিঙ্গরাজ আমাদের হাতের আশেপাশেই পাওয়া যায়, একটু আর্দ্র জায়গায় এটা জন্মায়, এটা ইজিলি অ্যাভেলেবেল। ভারতবর্ষ, ব্রাজিল এবং থাইল্যান্ডে প্রচুর পরিমাণে ভিঙ্গরাজ পাওয়া যায়। ভিঙ্গরাজ বিভিন্ন ধরনের মিনারেল এবং ভিটামিন সমৃদ্ধ। এর মধ্যে আয়রন, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে, ভিটামিন ডি এবং ভিটামিন ই পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এটা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি থাকার জন্য বেশ কিছু ইনফেকশনের হাত থেকে এই ভিঙ্গরাজ আমাদেরকে রক্ষা করে। ভিঙ্গরাজ তেল, ভিঙ্গরাজ তেলের প্রভূত উপকারিতা রয়েছে। চুলের যে কোনো সমস্যা সমাধানে ভিঙ্গরাজ তেল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেষজ ঔষধ। ভিঙ্গরাজ তেল প্রথমত এটা আমাদের হেয়ারের গ্রোথটাকে প্রমোট করে। আমাদের স্ক্যাল্পে ভিঙ্গরাজ তেল ভালোভাবে মাসাজ করলে প্রথমত স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনটা বাড়ে এবং সেই সাথে সাথে এটা হেয়ার ফলিকলগুলোকে অ্যাক্টিভেট করে তোলে, যার ফলে আমাদের হেয়ারের গ্রোথের পক্ষে এটা সহায়ক। হেয়ার ফল, দেখুন বিভিন্ন কারণে আমাদের হেয়ার ফল হতে পারে। যেরকম অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ থেকে হেয়ার ফল হতে পারে, এবং আমরা যে খাবার খাই সেই খাবারের মধ্যে অত্যাবশ্যকীয় মৌলিক উপাদান, ভিটামিন, প্রোটিন সেটা যদি সঠিক পরিমাণে না থাকে, অর্থাৎ বেশ কিছু ভিটামিন, যেমন ভিটামিন ডি এর যদি ডেফিসিয়েন্সি হয়, ভিটামিন বি 12, ভিটামিন বি 6, বায়োটিন, সেক্ষেত্রে আমাদের হেয়ার ফল হতে পারে। থাইরয়েডের কোনো সমস্যা হলে হেয়ার ফল হতে পারে। হেরিডিটির কারণে আমাদের হেয়ার ফল হতে পারে। মহিলাদের ক্ষেত্রে পিসিওডি, পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই ধরনের সমস্যার ক্ষেত্রে হেয়ার ফল হতে পারে। প্রেগনেন্সিতে হেয়ার ফল হতে পারে, মেনোপজের সময় বা বার্থ কন্ট্রোলের সময় হেয়ার ফল হতে পারে। এখন এর এর মধ্যে মানসিক চাপ সংক্রান্ত যে হেয়ার ফল, সেক্ষেত্রে কিন্তু ভিঙ্গরাজ তৈল ভীষণ ভালো কাজ করে। এটা আমাদের মাথার স্ক্যাল্পে মাসাজ করলে মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে এবং সেই সাথে সাথে এটা হেয়ার ফলটাকে কন্ট্রোল করে। এর মধ্যে বিভিন্ন ধরনের মিনারেল এবং ভিটামিন সমৃদ্ধ হওয়ায় এটা কিন্তু আমাদের হেয়ার ফলকে কন্ট্রোল করতে সাহায্য করে। ড্যান্ড্রফের ক্ষেত্রেও কিন্তু ভিঙ্গরাজ তেলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভিন্ন কারণে আমাদের এই ড্যান্ড্রফ হয়, যেরকম অতিরিক্ত পরিমাণে অয়েলি স্কিনের স্ক্যাল্পের জন্য, অয়েলি যদি স্কিনটা যদি খুব ড্রাই হয়ে যায় স্ক্যাল্পটা, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ড্যান্ড্রফ হতে পারে। বা বেশ কিছু মেডিকেল কন্ডিশন, যেরকম সেবোরিক ডার্মাটাইটিস, স্ক্যাল্পের ক্ষেত্রে যদি সোরিয়াসিস হয় বা এক্সিমিয়া হয়, ম্যালাসেজিয়া নামক এক ধরনের ইস্ট লাইক ফাঙ্গাস, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ড্যান্ড্রফ হতে পারে। অথবা যদি আমরা আমাদের মাথা বা স্ক্যাল্পের যদি হাইজিনটা মেনটেন না করি, সেক্ষেত্রেও কিন্তু ড্যান্ড্রফ হতে পারে। এই ড্যান্ড্রফ এবং ড্রাই স্ক্যাল্পের ক্ষেত্রে ভিঙ্গরাজ তৈল কিন্তু খুব ভালোভাবে কাজ করে। প্রথমত এটা এর মধ্যে যেহেতু অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি রয়েছে, সেটা আমাদের স্ক্যাল্পকে সেটা আমাদের এই ড্যান্ড্রফের হাত থেকে রক্ষা করে, এবং এছাড়া এটা স্ক্যাল্পকে হাইড্রেট রাখে এবং তার ময়েশ্চারটাকে ফিরিয়ে দেয়। সেক্ষেত্রে এটা কিন্তু এই ভিঙ্গরাজ তৈল এই ড্যান্ড্রফের ক্ষেত্রেও ভালো কাজ করে। এছাড়া এটা প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ার, অর্থাৎ অল্প বয়সে চুল পেকে যাওয়া, এটা একটা খুব গুরুতর সমস্যা। এটাও বিভিন্ন কারণে হতে পারে। কিছু অটো ইমিউন ডিজিজের জন্য, অতিরিক্ত পরিমাণে মানসিক চাপের জন্য হতে পারে, এবং আমরা যে খাবার খাচ্ছি তার মধ্যে অত্যাবশ্যকীয় মৌলিক উপাদানগুলো যদি সঠিক পরিমাণে না থাকে, তাহলেও কিন্তু এই অল্প বয়সে আমাদের চুল পেকে যেতে পারে। এবং সেক্ষেত্রেও কিন্তু এই ভিঙ্গরাজ তৈল খুব ভালো কাজ করে। এটা আমাদের চুলের ন্যাচারাল কালারটাকে ধরে রাখতে সাহায্য করে এবং সেই সাথে সাথে প্রিম্যাচিওর গ্রেইনটাকে এটা রোধ করতে সাহায্য করে। তাহলে দেখুন বন্ধুরা, যে চুলের বিভিন্ন সমস্যার সমাধান করে এই ভিঙ্গরাজ তৈল কিন্তু চুলের স্বাভাবিক স্বাস্থ্য এবং সৌন্দর্যকে বজায় রাখতে সাহায্য করে।
এছাড়া এর মধ্যে যেহেতু অতিরিক্ত মানসিক চাপকে কন্ট্রোল করার একটা ক্ষমতা রয়েছে, সুতরাং এটা মানসিক চাপকে কন্ট্রোল করে এবং সেই সাথে সাথে মানসিক চাপ সংক্রান্ত যে হেডেক সেটাকেও এটা কন্ট্রোল করতে সাহায্য করে। এবং এটাকে বলা হয়, এই ভিঙ্গরাজ তৈলকে স্ট্রেস রিলিভার হিসেবে বলা হয়। এবং এটা আমাদের মানে আমাদের মুডটাকে ইমপ্রুভ করতে এবং সেই সাথে সাথে স্লিপের প্যাটার্নটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। কিছু রিসার্চে জানা গেছে যে ভিঙ্গরাজের সাথে যদি অশ্বগন্ধাকে কম্বিনেশন করা হয়, সেটা কিন্তু আমাদের কিছু অ্যালজাইমার ডিজিজ সংক্রান্ত স্মৃতিশক্তি ধরে রাখতেও এটা সাহায্য করে। এছাড়াও ভিঙ্গরাজের আরও কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী এটা স্কিনকে রেজুভিনেট করে, অর্থাৎ এর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টি থাকার জন্য এটা আমাদের স্কিনের ক্ষেত্রে যে স্প্যাচ বা যে রিঙ্কল হয় সেগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করে। এবং এর মধ্যে হেপাটোপ্রোটেক্টিভ ক্যাপাসিটি থাকার জন্য এটা আমাদের লিভারের কে তার সেল ড্যামেজের হাত থেকে রক্ষা করে। এবং এটা যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে, সুতরাং এটা কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। এবং এটা আমাদের ইউটিআই এর ক্ষেত্রেও কিছুটা হলেও এটা কার্যকরী। এবং এটার মধ্যে ডাইইউরেটিক প্রপার্টি থাকার জন্য ইউরিনের পরিমাণটাকেও এটা বৃদ্ধি করতে সাহায্য করে। এবারে বলছি এই ভিঙ্গরাজ তৈল আপনি কিভাবে ব্যবহার করবেন। প্রথমত একটা ছোট পাত্রের মধ্যে ভিঙ্গরাজ তৈল নিয়ে সেটাকে বড় একটা সসপ্যান বা কোনো একটা জায়গায় যখন জল ফুটছে সেই ফুটন্ত জলের উপর রেখে এটাকে উষ্ণ গরম করে নিন। সরাসরি এটাকে হিটে যদি গরম করেন তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু চারিং হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং ভিঙ্গরাজ তৈল যখন মাথায় অ্যাপ্লাই করবেন তার আগে মাথাটা যেন ড্রাই থাকে, অর্থাৎ শুষ্ক থাকে। ভিজা চুলে কখনোই কোনো তেল অ্যাপ্লাই করবেন না। এবং ভালোভাবে চুলটাকে আঁচড়ে নিয়ে ধীরে ধীরে এটা মাথার মধ্যে এই ভিঙ্গরাজ তেলটা ভালোভাবে অ্যাপ্লাই করবেন। এবং পুরো মাথাটা যাতে এই ভিঙ্গরাজ তেলটা অ্যাপ্লাই করা হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এভাবে যদি আপনি এবং ৩-৪ ঘন্টা রেখে দেওয়ার পরে তারপরে আপনি শ্যাম্পু করে নিতে পারেন। ঠিক এভাবে যদি সপ্তাহে ২ বা ৩ দিন ভিঙ্গরাজ তৈল যদি অ্যাপ্লাই করেন, নিয়মিতভাবে যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি নিজেই দেখতে পাবেন তার এফেক্টটা। এবারে বলি যে এই ভিঙ্গরাজ তেল বাজারে পাওয়া যায় এবং সেক্ষেত্রে প্রধান ভেষজ উদ্ভিদ হিসেবে ভিঙ্গরাজ থাকে। এবং তাছাড়াও এক্ষেত্রে আরও কিছু ভেষজ উদ্ভিদ থাকে, যেরকম প্রিয়াঙ্গু, লোথ, নাগকেশর, হরিদ্রা, দারুহরিদ্রা, যষ্টিমধু, পদ্মকাঠ প্রভৃতি। এবং যদি আপনি হাতের কাছে এই ভিঙ্গরাজ তৈল না পান বা অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে ভিঙ্গরাজ তৈল আপনি বানিয়ে নিতে পারেন। এবং সেক্ষেত্রে শুধুমাত্র ভিঙ্গরাজকে ভেষজ উদ্ভিদ দিয়েও আপনি বানাতে পারেন, সেটাও কিন্তু কার্যকরী হবে। ভিঙ্গরাজের পাতা জোগাড় করে সেটাকে ভালোভাবে ধুয়ে ৩-৪ দিন আপনি রোদ্দুরে খুব ভালোভাবে শুকিয়ে নিন। এমনভাবে শুকিয়ে নেবেন যাতে তার মধ্যে কোনো ময়েশ্চার না থাকে। এবার যে কোনো কেরিয়ার অয়েল, যেরকম নারকেল তেল অথবা তিল তেলের মধ্যে এই মানে শুকিয়ে যাওয়া ভিঙ্গরাজের পাতাটা দিয়ে ক্রাশ করে তার মধ্যে দিয়ে এটাকে খুব হালকা হিটে বয়েল করবেন। এবং কিছুক্ষণ বয়েল করার পরে দেখবেন তেলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হালকা গ্রিনিশ কালার চলে আসছে, অর্থাৎ তখন সে এই ভিঙ্গরাজ পাতা থেকে তার এক্সট্রাক্টটা নিয়ে নিয়েছে। এবার এটাকে ঠান্ডা করে পাতলা কাপড়ে ছেঁকে নিয়ে একটা পরিষ্কার কাঁচের শিশির, এয়ারটাইট কাঁচের শিশির মধ্যে রেখে দেবেন। এবং ২-১ দিন এটাকে সূর্যের আলোয় রেখে দিলে একটু রেখেও দিতে পারেন। যেহেতু আপনি বাড়িতে তৈরি করছেন, সুতরাং খুব বেশি পরিমাণে না বানিয়ে অল্প পরিমাণে বানান, ব্যবহার করুন, শেষ হয়ে গেলে আবার বানিয়ে নিতে পারবেন। এবং এই ভিঙ্গরাজ তেলটা বানানোর সময় কয়েকটা জিনিসের দিকে লক্ষ্য রাখবেন। প্রথমত, যে ভেষজটা আপনি ব্যবহার করছেন সেটা যেন অবশ্যই ভিঙ্গরাজই হয়। এবং দ্বিতীয়ত, আপনি এর মধ্যে যেন এই তেলটার মধ্যে কোনোভাবেই যেন কোনো ময়েশ্চার না থাকে। ময়েশ্চার থাকলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে এবং সেই তেলটা ব্যবহার করলে চুলের পক্ষে ক্ষতিকারক হবে। এবং যখন এই তেলটা বানাচ্ছেন তেলটা যেন পুড়ে না যায়, সেক্ষেত্রেও কিন্তু এর কার্যকারিতা হ্রাস পাবে। তো বন্ধুরা, এইভাবে আপনি ভিঙ্গরাজ তেল বানিয়ে নিতে পারেন। এই ভিঙ্গরাজ তেল ব্যবহার করে আপনি দেখুন, অবশ্যই আপনি উপকার পাবেন। তবে এর সাথে সাথে আপনার যদি অন্য কোনো সমস্যা থাকে, শারীরিক কোনো সমস্যা থাকে, সেটারও আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। এবং সঠিক পরিমাণে ব্যালেন্স ডায়েট খেতে হবে, অর্থাৎ আপনার খাদ্যের মধ্যে অত্যাবশ্যকীয় মৌলিক উপাদান, প্রোটিন, ভিটামিন এটা যেন পর্যাপ্ত পরিমাণে থাকে। জল খেতে হবে বেশি করে। অতিরিক্ত পরিমাণে মানসিক চাপকে আপনার কন্ট্রোলে রাখতে হবে। এবং তারপর এর ফলে আপনি দেখতে পাবেন আপনার চুলের স্বাস্থ্য, স্বাভাবিক সৌন্দর্য অবশ্যই ফিরে এসেছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের ভিঙ্গরাজ তেল ব্যবহার করে আপনাদের কি উপকার হলো, বা যদি অন্য কোনো সমস্যা থাকে অবশ্যই আমি চেষ্টা করব সেই সমস্যা সমাধানের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।